আছে এখানে কি 14 ভুবন, তো আমরা আছি মিডিলে, এই পৃথিবী লোকে। তো উপরে আছে 7টা লোক, নিচে আছে 6টা লোক, আমরা মিডিলে আছি পৃথিবী লোক। উপরে কি আছে সত্যলোক, তপলোক, জনলোক, মহলোক, ভূবরলোক, ভূলোক। তারপর কি আছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল। তো এই তার নিচে আছে জমালোক, জমলোক। তো এই জমলোকের মহাপতিকে যমরাজ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জমলোকে জমালয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই জমালয়ের মহাপতিকে যমরাজ, তিনি কি করেন, এই যে আপনারা যারা যান এই জমালয়ে, আমাদের পৃথিবীর লোক থেকে 10 লক্ষ যোজন দূরে, সেখানে গিয়ে কি হয়, সেই যারা পাপী আত্মা তাদেরকে শাস্তি দেওয়া হয়। যমরাজ হচ্ছে একজন মহান বৈষ্ণব। তিনি কি করেন, তিনি আইনমন্ত্রী। আমাদের দেশে যেমন আইনমন্ত্রী আছেন, তিনি সেই আত্মা, আমাদের যে আত্মা আছে তাদেরই আইনমন্ত্রী। আত্মাকে কীভাবে পাপ এবং পুণ্য হিসাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়, তো সেই নরকের অধিপতি হচ্ছেন আমাদের যমরাজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম নরকুণ্ড আছে, যেমন এই কুণ্ডিকার নরক। এখানে কি হয়, যারা জীব জন্তু বা মাংস আহার করে তাদেরকে এই কুম্ভীপাক নরক, সেখানে একটা বড় কড়াই থাকে, সেই কুম্ভীপাক নরকে জ্বলন্ত অবস্থায় তাদেরকে এই শাস্তি দেওয়া হয়। এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কুম্ভীপাক নরক। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে অন্ধ কামিষ্ট নরক। এখানে কি হয়, এটার একটা নরকুণ্ড। এই নরকুণ্ডে আপনার কী করা হয়, এই নরকুণ্ডে যারা ধর্মীয় যে আইন সেটাকে ভঙ্গন করে, সেই অন্ধ কামিষ্ট নরকে তাদেরকে নিক্ষেপ করা হয়। অন্ধ মানে কি, যারা দেখতে পারেন, কামিষ্ট মানে কি উত্তপ্ত একটা কুণ্ড, তাদেরকে সেই কুণ্ডে নিক্ষেপ করা হয়। এবং সেই কুণ্ডে নিক্ষেপ করার পর তাদের এতটাই যন্ত্রণা হয়, তারা কি চৌচির হয়ে যায়, তাদের চক্ষু চৌচির হয়ে যায় এবং তারা অন্ধ হয়ে যায়, এতটাই কষ্ট হয় তাদের ক্ষেত্রে। হরিবল। আপনারা দেখতে পাচ্ছেন জমালয়ের আর একজন মহাদূত, সেই মহাদূত দাঁড়িয়ে আছে এখানে। পরবর্তীকালে আমরা এই যমরাজের কাছে চলে আসবো। যমরাজ, আপনি বলুন, আমাদের দু একটা কথা বলুন, আপনি কিভাবে শাস্তি দিচ্ছেন। এবং সাথে আছে চিত্রগুপ্ত, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, উনি কি হচ্ছে আইনমন্ত্রী। এই যে যমরাজ আছে, যমরাজের আমাদের প্রত্যেকটা জীবের ক্ষেত্রে কি হয়, তাদের কর্ম বা যে লাইফ সাইকেল সেটাকে নির্ধারিত করে। এখানে কি হয়, আমরা প্রত্যেক দৈনন্দিন জীবনে যেসব কাজকর্ম করছি, সেই কাজকর্ম বা পাপ পুণ্যের হিসাব এই যে আমাদের চিত্রগুপ্ত খাতায় কিন্তু লিপিবদ্ধ করছেন। এবং লিপিবদ্ধ করে কী করছেন, যমরাজকে সেই আমাদের আত্মা যখন দেহ থেকে ত্যাগ করে সেই জমালয়ে যায়, যমরাজকে সেই বিচার দিচ্ছেন। সেই বিচার হওয়ার পরে আমরা কী হয়, আমাদের দেহের আরেকটা দেহ আমরা লাভ করতে পারি। যখন আমরা ভালো কাজ করি তখন কী হয়, স্বর্গ আমরা প্রাপ্ত হই। আর যখন খারাপ কর্ম হয় তখন এই নরকে আমাদের কী হয়, বিভিন্ন রকম সাফার করতে হয়।